আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দেখেন, স্টক মার্কেটটা আসলে একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আমরা কিন্তু সবাই জানি, কিন্তু বিশ্বাস করতে চাই না। এটা আসলে একটা ঝুঁকিপূর্ণ জায়গা। সত্যি আমরা শুনতে পাই যে এটা ঝুঁকিপূর্ণ জায়গা, কিন্তু মনে প্রাণে কেউই বিশ্বাস করি না। ভাবি এখানে যে কোনো স্টক এন্ট্রি নিব, গুজবের পিছনে ছুটবো, প্রফিট খালি হতেই থাকবে। আসলে এখানে একটা প্রফিটেরও লিমিটেশন আছে। আপনি পৃথিবীর কোথাও দ্রুত গতিতে ধনী হওয়ার কোনো সিস্টেম নাই। আপনার যেকোনো কাজে কর্মে অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে, ভালো পরিকল্পনা থাকতে হবে। আপনি কতটুকু প্রফিট করতে পারবেন সেটার আপনার একটা টার্গেট থাকা উচিত। আর আপনার অবশ্যই জানা উচিত আসলে প্রকৃতপক্ষে স্টক মার্কেট থেকে কতটুকু প্রফিট গেইন করা যায়। এটা সম্পর্কে আপনার যদি ক্লিয়ার আইডিয়া থাকে, সেক্ষেত্রে আপনি বারবার এদিক ওদিক ছোটাছুটি করবেন না। আপনার নির্দিষ্ট একটা টার্গেট থাকবে, এতে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি বেড়ে যাবে। যারা নতুন শুনতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই পেজটিকে ফলো দিবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এইরকম মার্কেটেও যারা প্রফিট করতে পারছেন না বা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারছেন না, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন নির্দিষ্ট ফি দিয়ে। অবশ্যই ফি দিয়ে পেড গ্রুপ। যাই হোক, এখন একটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইটিএল। আপনাদের সকলের পরিচিত বি ক্যাটাগরির একটি টেক্সটাইল সেক্টরের স্টক। গতকালকের ক্লোজিং প্রাইস ছিল কিন্তু 14 টাকা 70 পয়সা। 49 লাখ স্টক হাত বদল হয়েছে। স্টকটা কিন্তু গত বছরে 2.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বর্তমান পজিশন আমি বলবো ভালো, তার ট্রেন্ডটা উপরের দিকে। তবে যে কোনো স্টকই, এটা আপনাকে মনে রাখতে হবে, যে কোনো স্টকই এন্ট্রি নেওয়ার পর সে ডাউন ট্রেন্ডে আসতে পারে। তার জন্য আপনার এভারেজ করার চিন্তা ভাবনা থাকতে হবে, পর্যাপ্ত ব্যাকআপ মানি এবং সুন্দর পরিচ্ছন্ন, এক কথায় নিট এন্ড ক্লিন একটা আপনার পরিকল্পনা থাকা উচিত। পরিকল্পনা ছাড়া, ডিসিপ্লিন ছাড়া আসলে কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। আর স্টক মার্কেটেও পাওয়া যাবে না। কোথাও পাওয়া যায় না, স্টক মার্কেটেও সেটার ব্যতিক্রম না। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। দেখতে পাচ্ছেন ইটিএল এর বর্তমান পজিশন, আমি বলবো ভালো একটা পজিশন। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে। তবে সবকিছু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপর। আর ট্রেডার ভাইদের একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে যখন আপনারা একটা স্টক এন্ট্রি নেওয়ার কথা ভাবেন, যে আমি এই স্টকটা এন্ট্রি নিব, যদি দেখেন সারাদিন অবশ্যই অপেক্ষা করবেন, দেখলেন যে আজকের পরিবেশ পরিস্থিতিটা আপনার অনুকূলে না, ইন্ডেক্সটার অনুকূলে না, সেক্ষেত্রে অপেক্ষা করবেন। প্রয়োজনে একদিনের জায়গায় দুদিন পরে স্টকটা যখন সঠিক পজিশনে আসবে, তখন এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করেন। অবশ্যই তাড়াহুড়ো করবেন না। স্টক মার্কেট কিন্তু তাড়াহুড়ার জায়গা না। যত বেশি হুলস্থুল করবেন, তাড়াহুড়ো করবেন, ছোটাছুটি করবেন, আপনি কিন্তু লুজার হবেন, এবং আপনার লুজার হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। আর একটা স্টক অবশ্যই আপনাকে সময় নিয়ে দেখতে হবে। অবশ্যই যদি 10-15 দিন আপনার হাতে সময় থাকে, তবে আমার এই ভিডিওটা দেখলে আপনি কম বেশি উপকৃত হবেন। আজকে কিনবেন, ম্যাচিউর ডেতে প্রফিট টেক করবেন। আসলে স্টক মার্কেটে এরকম হয় না। এরকম মেন্টালিটি থাকলে আপনি কিন্তু বারবার লুজার হবেন। যাই হোক, সঠিক সময় যারা সঠিক ডিসিশনটা নিতে পারেন না, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে অ্যাড হতে পারেন। ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। অ্যাডভান্স চার্টে দেখবো ইটিএল এর বর্তমান পরিস্থিতিটা কি অবস্থা, কি পজিশনে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা পজিশনটা ভালো। পজিশনটা ভালো, ক্যান্ডেলটাও খারাপ না, ভালো। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং ছোট হয়েছে। হালকা এবং ছোট হয়েছে। বর্তমান আরএসআই হচ্ছে প্রায় 67, বাড়ার যথেষ্ট জায়গা আছে। তবে যে কোনো স্টক এন্ট্রি বা এভারেজের ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্সের উপরে খেয়াল রাখবেন। এবং ট্রেডার ভাইদের বলবো, আপনারা ধৈর্য ধরে তারপর ট্রেড করার চেষ্টা করেন। যে কোনো স্টকে হুলস্থুল করলে লুজার হবেন। আর প্রফিট করার জন্য আপনার ধৈর্য থাকতে হবে। গুজবের পিছনে ছুটবেন না। গুজব থেকে দূরে রাখেন, দূরে থাকেন। আর বুঝে শুনে ধৈর্য সহকারে
ধৈর্য সহকারে, অবশ্যই ধৈর্য সহকারে যদি ট্রেড করতে পারেন, আশা করি কম বেশি এই মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন। এখন তো মার্কেট ভালো, আসলে ডাউন ট্রেন্ড মার্কেটেও কম বেশি প্রফিট করা যায় যদি বুঝে শুনে ধৈর্য সহকারে ট্রেড করা যায়। যাই হোক, আর স্টকটাতে অবশ্যই এভারেজ করার চিন্তা ভাবনা থাকতে হবে। যে কোনো স্টকে আমি যেগুলো বলি, অবশ্যই এভারেজ করার চিন্তা ভাবনা আপনার থাকতে হবে, আর পর্যাপ্ত ব্যাকআপ মানিও আপনার থাকতে হবে। তবে আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। তবে ইটিএল এখন যে পজিশনে আছে, আমি বলবো যে একটা ভালো পজিশনে আছে, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। তবে অবশ্যই ধৈর্য থাকতে হবে। যে কোনো স্টকে ধৈর্য সহকারে এন্ট্রি নিলে এভারেজ করতে পারলে, পরিস্থিতি পরিবেশের উপর নজর রেখে, সবকিছুর উপর নজর রেখে সেই স্টকটা থেকে কম বেশি প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে। যাই হোক, স্টকটা পজিটিভ অবস্থানে আছে, আপনারা নিজ দায়িত্বে চাইলে দেখতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, অন্যের কথায় প্রভাবিত হয়ে স্টক বাইসেল করবেন না। যেহেতু প্রফিট আপনার, লসও আপনার। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। ভালো থাকেন। ধন্যবাদ।